গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। বিএনপিকে ভোট দেওয়ার প্রথম কারণ হচ্ছে বাংলাদেশে প্রথম বহুদলীয় গণতন্ত্র বিএনপি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই জন্য বিএনপিকে ভোট দিয়েছে। বাংলাদেশে অগণতান্ত্রিক স্বৈরাচারের বিরুদ্ধে যিনি যুদ্ধ করে গণতান্ত্রিক প্রক্রিয়া আবার ফেরত এনেছেন কে? বেগম খালেদা জিয়া। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। দীর্ঘ 7 বছর জেলে থেকেও গণতন্ত্রের বেলায় কোনো কম্প্রোমাইজ করেন নাই, জেলে থেকেছে, কম্প্রোমাইজ করেন না। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? তারেক রহমান তার সবকিছু হারিয়ে বিদেশে থেকে গণতন্ত্রের জন্য দীর্ঘ 15-16 বছর বিদেশে থেকে এই দেশকে নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন গণতন্ত্রের জন্য। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সুতরাং বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস হচ্ছে বিএনপি। বিএনপি এবং গণতন্ত্র একে অপরের পরিপূরক। এই জন্য বিএনপিকে ভোট দেবেন। বিএনপিকে কেন ভোট দেবেন? বিএনপি বাংলাদেশে প্রথম শুধু গণতন্ত্র চালু করেনি, প্রথম অর্থনৈতিক মুক্তির যে পথ বিএনপি সেটা খুলে দিয়েছে। অর্থাৎ মুক্ত বাজার অর্থনীতি। আগে অর্থনীতি ছিল আওয়ামী লীগের নেতাদের পকেটে, তাই না? শেখ মুজিবের সময় আওয়ামী লীগের নেতাদের পকেটে। জিয়া রহমান সাহেব মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে অর্থনীতিকে জনগণের কাছে নিয়ে গেছে। অর্থাৎ মুক্ত বাজার হচ্ছে প্রত্যেকের জন্য লেভেল প্লেইং ফিল্ড, সবাই অংশগ্রহণ করতে পারবে। এই যে আমি অর্থনৈতিক গণতন্ত্রের যে বক্তব্য রাখলাম, এটা কিন্তু কনসেপ্ট হচ্ছে জিয়া রহমান সাহেবের। এখন আমরা এটাকে স্লোগানে পরিণত করেছি এবং রূপান্তরিত করে নতুন বাংলাদেশের সাথে এটাকে সংযোগ করেছি। কিন্তু এই যে অর্থনৈতিক মুক্তির পথ, বাংলাদেশ যে অর্থনৈতিকভাবে এখানে আসছে ওই পথ থেকে আসছে কিন্তু। এবং সংস্কারের কথা যারা বলছে, যত সংস্কার বাংলাদেশে হয়েছে রাজনৈতিক, অর্থাৎ আপনার প্রেসিডেন্সিয়াল থেকে সংসদীয় গণতন্ত্র এবং কেয়ারটেকার সরকার, গণতন্ত্রের পথে যে বাধাগুলো ছিল সেই বাধা বিপত্তিগুলো সরিয়ে দিয়েছে বিএনপি। এবং অর্থনীতির মাধ্যমে, মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ, অর্থাৎ সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে অর্থনীতি গড়ে তোলা। কৃষি হোক, শিল্প হোক, ব্যবসা বাণিজ্য, রপ্তানি, সবগুলো বিএনপির সময় হয়েছে। এই ইপিজেডগুলো সব বিএনপির সময় হয়েছে। হ্যাঁ, এই যে বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে সাধারণ মানুষ কিন্তু শিল্পায়নে ঢুকতে পেরেছে, ব্যাংকের ঋণ গ্রহণ করতে পেরেছে। উনি মুক্ত করে দিয়েছিলেন এবং বেগম জিয়া সেটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে। যখন বিএনপি ক্ষমতা থেকে যায়, এই দেশের প্রবৃদ্ধি ছিল 7.06, যেটা এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। এবং সেই ধারা অব্যাহত থাকলে আজকে 10%, 11% প্রবৃদ্ধি হয়ে যেত। বাংলাদেশ আজকে অন্য লেভেলে চলে যেত।